আপনাদের মোটা ভাই হচ্ছে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এই নিয়ে নাও, প্লেটে নাও, আর হচ্ছে সস নিয়ে নাও। আরব চলে আসছে, অর্ণব চলে আসছে। খেয়ে নাও, প্লেট দাও, ওদের প্লেট দাও, একটা প্লেট দাও, এটা দাও। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই সুন্দর একটি সকাল নিয়ে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। তো দেখুন, মানে আজকে এত পরিমাণ ঠান্ডা পড়ছে। এখন বাজে 8:30টার মতো। তো দেখুন, বাইরে কোনো সূর্য তো নেই, পুরো অন্ধকার একটা ভাব, কুয়াশা, বাতাস। এখানে আর দাঁড়ায় থাকতে পারতেছি না, গাছে পানি দিতে আসছিলাম, পানি দেওয়া হয়ে গিয়েছে। তো হচ্ছে গাছগুলো দেখুন, এই তো ভিতরে চলে যাই। আর আমার পরিমাণের জিনিসপত্র রাখা আছে বারান্দায়, কেউ ওঠে নাই, আমি একা একা উঠে ঘুরতেছি। পাখি খাবার টাবার দিলাম। এখন হচ্ছে চা বানাবো, এই তো আর কি। তো থাকুন আমার সাথে আর দেখতে থাকুন আজকে সারাদিন কি কি কাজ আমি করব, আপনাদের সাথে শেয়ার করব, কি রান্না করব, আজকে কোথায় যাচ্ছি আমরা, সেটাও দেখুন। নাস্তা ভাজতে চলে আসলাম, ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এখানে রুটি ভাজবো। পাশের চুলায় হচ্ছে চা বসিয়ে নিয়েছি, এই যে বুঝছেন? নাস্তা ভাজতে চলে এসেছি, চা বসিয়ে নিয়েছি, পাশে ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি, এখন রুটি ভাজবো। রুটি দিয়ে নিয়েছি, ভেজে নেব। দেখুন রুটিটা পুরো ফুলে গিয়েছে। নামিয়ে নেব। দেখুন এই রুটিটাও ফুলেছে। নাস্তা ভাজা শেষ, এই যে আপনাদের মোটু ভাই চলে আসছে, আর আপন্ন ওঠেনি। এই যে নাস্তা, ডিম ভাজা, রুটি, চা। কি করে না দিতে পারলেই থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, খান। দেখুন চেহারাটা কি করছে, ঢং বাসছে না আর কি ঢঙে। ঠিক আছে, খেয়ে নাও। নাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছিল, তারপর হচ্ছে আমরা রেডি হয়েছি। আরাপ আসো, আরাপ আর আমি যাচ্ছি আরাপের স্কুলে, বই দিবে, সেদিন বই দেয়নি, ফেরত আসছিলাম। তো আজকে হচ্ছে মেসেজ দিয়েছে যে বই নিয়ে যাওয়ার জন্য, তাই যাচ্ছি। আমরা বাসায় চলে এসেছি। আরাপ হচ্ছে স্কুল থেকে ব্যাগ গিফট পাইছে একটা, স্কুলের নাম সহ। হ্যাঁ, এবার এই কি কি বই পাইছো দেখাও। বেঁধে দিছে? হ্যাঁ, বেঁধে তো দিবে, নাহলে ছুটে যাবে না। আচ্ছা দাঁড়া, আমি দিচ্ছি। এই 6টা পুরাই দিছে না? আবার এই গ্রামার দুটো কিন্তু কিনতে হবে। গ্রামার কিন্তু স্কুল থেকে দেওয়ার কথা ছিল, বললো যে মানে টাকা স্কুলে নিবে, ঠিক আছে, কিন্তু এখান থেকে যায়নি, এখন ফারুক ভাইয়ের দোকান থেকে কিনে নিতে হবে। ঠিক আছে, বাচ্চাদেরকে পেয়ারা কেটে দিয়ে আসলাম। এখন হচ্ছে সবজি কাটতেছি, সবজি নিয়েছি, সিম নিয়েছি, আর হচ্ছে টমেটো নেব, আলু নেব, কপি সবই নিয়ে আসছি, দেখাচ্ছি। কপি, আলু নিয়ে নিয়েছি, এখন এগুলো হচ্ছে কেটে নেব। আগে সিমটা কেটে নেই। প্রত্যেকটা হচ্ছে এভাবে ফাটায় দেখে নিতে হবে।
সবজিটা কাটা হয়ে গিয়েছে, এখন ওয়াশ করে নেব। ধনেপাতাগুলো বাছা হয়ে গেল, এখন পলিতে ভরে নেব। দিলাম কাঁচামরিচ নিয়ে আসছে, সেটা হচ্ছে গোটাগুলি ছাড়িয়ে নেব, বেছে রেখে দেব। চিলিগুলি বাছা শেষ হয়ে গেছে, এখন এগুলি সব ধুয়ে নেব। ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে একটা বক্সে করে রেখে দেব। এভাবে চিলি রেখে দিলে হচ্ছে কি আপনার বেশি দিন রাখা যায় আর পচে না। ঠিক আছে, আমার কোটা বাছা শেষ, সবকিছু কেটে নিয়েছি। এখন এই জায়গাটা ক্লিন করে নেব, তারপর মাছ ওয়াশ করব, তারপর রান্না বসাবো। থাকুন আমার সাথে আর দেখতে থাকুন আজকে মাছটা আমি কিভাবে রান্না করি। মাছটা ওয়াশ করা হয়ে গেছে, আমি হলুদ মরিচ দিয়ে নিয়েছি। 2 রকমের মাছ এখানে, রূপচাঁদা আর হচ্ছে রুই মাছ। মেখে নিই ভালো করে। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে, এখন তেল দিয়ে দিব। ওই পাশে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওটার মধ্যে মাছ ভাজবো, দেখাচ্ছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে মাছ ভাজবো। তেলটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন দিয়ে দিব। দিয়ে দেবো একটু পানি। এখন এক এক করে মশলা দিয়ে দিব। দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো এখন মরিচ। মশলাটা এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, কষানো হওয়া পর্যন্ত ওয়েট করব। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। শীতের সবজি দিয়ে রুই মাছ রান্না আমার বাসায় খুবই চলে, আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। রুই মাছ ছাড়া অন্যান্য মাছ দিয়েও রান্না করা যায়। সবজি এখানে আরো কিছু মিক্স করতে পারতেন, যদি চান আপনারা পারবেন। আমার হচ্ছে অত পছন্দ করে না। অর্ণব আরব হচ্ছে, আরব তো খেতেই চায় না, অর্ণব খুব পছন্দ করে, তো এই জন্য হচ্ছে ও কপি আলুটা বেশি চুজ করে, এটার জন্যই আর কি এভাবে করা। মশলাটা হয়ে গেছে, এখন সবজি দিয়ে দেব। সবজির সাথে পেঁয়াজের ফ্রাই দিয়ে দেবো কিছু। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঢেকে দেব। আর এই পাশে মাছটা ভাজতে দিয়েছিলাম, হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছিল, ঝোলের পানি দিয়ে দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি। এখন টমেটো দেওয়া শেষ, এটা হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গিয়েছে। রূপচাঁদা মাছটা বসিয়ে দিয়েছি ভাজা, আরাফের জন্য আর অন্যদের জন্য ভাজবো 2 পিস। ধনেপাতা দিয়ে দিলাম, একটু হবে, তারপরে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। মাছ ভাজাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন রান্নাঘরটা ক্লিন করব। ধনেপাতাটা ভাবছিলাম যে পলি করে রেখে দেব, পরে ভাবলাম যে ওইভাবে না করে ধুয়ে আপনার ছাঁকনিতে ঝরা দিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। এখন এটাকে কেটে তারপর হচ্ছে বক্সে রেখে দেব। নর্মালি এভাবে 3-4 দিন ভালো থাকবে, আর যদি আপনারা চান তাহলে ডিপে রেখে দিতে পারেন, সমস্যা নেই, নষ্টই হবে না। যেহেতু আমি অল্প এনেছে তার জন্য আমি নর্মালি রেখে দেব, এভাবে ধনেপাতা ভালো থাকে। আপনারা যখন চাইবেন, মনে চাইলো
তরকারিতে আপনি সাথে সাথে দিয়ে দিতে পারলেন, কাটা বাছার আর ঝামেলা থাকলো না তখন। আমি সবসময় এভাবেই করি, যে কাঁচামরিচটা ধুয়ে রেখে দিয়েছি, এভাবে শুধু নিয়ে এসে তরকারিতে দিয়ে দেবো। এই একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিলাম। যাক, রেখে আসি ফ্রিজে। রান্নাঘরটা ক্লিন করে নিলাম, বাচ্চারাও শাওয়ার করে চলে আসছে, এখন খাবার দিয়ে দেব। খাবার রেডি করে ফেলেছি, সবাইকে এখন ডাকবো। অর্ণবারা, দর্শকের মোটু ভাই চলে আসো খাওয়ার জন্য, দুপুরে খাওয়া রেডি। বিকেলে নাস্তা খাবে বাচ্চারা, এই জন্য হচ্ছে চা বসিয়েছি। চাটা আমরা খাবো, আর ওদের জন্য হচ্ছে ওরা যেটা খায়, হরলিক্স বা কমপ্লেন যেটা খায়। আর এখানে আমি হচ্ছে ডিম ফেটে নিয়েছি, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে, আর এখন পাউরুটি দিয়ে ভেজে নেব, স্যান্ডউইচ করে দেব। বাচ্চারা বিকেলে নাস্তা খাবে, এর জন্য হচ্ছে আমি পাউরুটি নিয়েছি, ওদেরকে আজকে হচ্ছে স্যান্ডউইচ করে দেব। তো সাইড দিয়ে হচ্ছে কেটে ফেলবো না, এটা রেখে দিব এইভাবেই। আর আমি এখানে ডিম ফেটে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে, এখানে এটাকে কেটে তারপর হচ্ছে স্যান্ডউইচটা ভেজে নেব। পাউরুটিটা কেটে নিলাম, এখন এটাকে ভাজবো। এপাশে আমার জন্য আর আপনাদের মোটু ভাইয়ের জন্য চা বসিয়েছি, চাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে রাখবো। এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে দেবো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। স্যান্ডউইচটা দিয়ে নিয়েছি, এখন একটু ভেজে নেব হালকা ব্রাউন কালার করে। ভাজা হয়ে গিয়েছে, আমি সবগুলি প্লেটে নিয়ে নিয়েছি। এখন আরাপ অর্ণবের জন্য হচ্ছে পানি গরম দিব। ওরা কোনটা খাবে, কমপ্লেন খাবে নাকি হরলিক্স খাবে? পানিটা গরম দিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। হয়ে গিয়েছে পানি গরম। নাস্তা সব রেডি, নিয়ে আসছি। বাচ্চারা হচ্ছে কমপ্লেন খাবে, সেটাও নিয়ে আসছি। আর হচ্ছে আমরা চা, সেটাও নিয়ে আসছি। এখানে হচ্ছে এটা কি স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসলাম। এই যাইছে দুষ্টার দুষ্টামি করতে। অবস্থা, হ্যাঁ। এখানে বসো, সবাই বসো। অর্ণব চলে আসো। এটা হচ্ছে দুধ পুলি পিঠা, পাশে পাশে ভাবি দিয়ে গেছিল, আমি ঘুমাইছিলাম। হ্যাঁ, এখন উঠে দেখি এক পিস আছে, বাদ বাকি সব হচ্ছে অর্ণব আর আরাফ খেয়ে নিয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাবি, প্রতিদিন খালি পিঠা খাওয়াচ্ছেন, খিচুড়ি খাওয়াচ্ছেন, এটা সেটা। বাবা, আমি তো খেতে খেতে মুটু হয়ে যাবো রে, মুটু। আপনাদের মোটা ভাই হচ্ছে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এই নিয়ে নাও, প্লেটে নাও, আর হচ্ছে সস নিয়ে নাও। আরব চলে আসছে, অর্ণব চলে আসছে। কেন প্লেট দাও, ওদের প্লেট দাও, একটু প্লেট দাও, এটা দাও, আরবকে দাও। কি আরবেরটা দিয়েছো? হ্যাঁ, চলে এসো, এই বসো ওখানে। আরব, এগুলি কি? হ্যাঁ, কেন এখানে তো অনেক আছে, তুমি আবার কেন ভাই টানতে গেলা? জিনিস খেতে মজা। অর্ণবের দেখছো দেখছো। আচ্ছা, অর্ণবকে এখান থেকে দাও আরো। এটা তো ঠিক না আরব, এইভাবে তুমি দৌড় দিয়ে এসে নিয়ে যাবা। অনেক এখন মানে কি বলবো বুঝছো, মানে আরেকজন একটা থেকে নিয়ে নিয়ে খায়, সেটা হচ্ছে বেশি মজা। আর নিজের প্লেটে যে দিয়ে রাখছে সেটা কোনো মজা না। অর্ণবেরটা বেশি মজা হয়ে গেল না? হ্যাঁ, এটা তো আমার প্লেটে ছিল। ওই যে দেখছো দেখছো, আবার আবার। আরে এটা কিন্তু একদম ঠিক না। আচ্ছা খাও, দুষ্টামি করে না খাওয়ার সময় এত। দেখি এখন আমি নাস্তা খেয়ে নেই। স্যান্ডউইচটা আমার একটু সস দাও তো, একটু সস দাও এখানে। হ্যাঁ, আর পিঠাটাও ট্রাই করবো, পিঠাটা দেখতে অনেক মজা হচ্ছে। অর্ণব তো বললো হয়েছে, আর দিও না। অর্ণব বললো অনেক মজা হয়েছে, অর্ণব আর আরাপ খেয়ে নিয়েছে। আচ্ছা, আগে পিঠাটা একটু মিষ্টিটা খেয়ে দেখি। না, ভাবি রান্না তো এমনি মজা।
সত্যি খুব মজা হয়েছে, দারুণ। আমাদের একদিন বানাতে হবে এই পিঠা। হুম শীত তো যেতেছে আজকে হুম। বানাও কি আছে না হুম, চাল নারকেল সবই আছে, গুড় আছে। এখন বানাবো। ভিজা পিঠা। ভিজা পিঠা এখন হবে না। ভিজা পিঠা এখন হবে। ঠিক আছে, খেয়ে নেই, থাকুন আমার সাথে আর দেখতে থাকুন। খাওয়ার পরে হচ্ছে রুটি বানিয়ে দিয়ে আসছি চুলায়। নাস্তা খেয়ে গিয়ে রুটি বানাবো কালকে সকালের জন্য। যাই হোক, শান্তিতে নাস্তাটা খেলাম। এখন যাই রুটি বানাই, নাহলে আবার সকালে মানে উঠতে দেরি হয়ে যায়। শীতের দিন তো কাজ করতে একদম ভালো লাগে না, বুঝছেন? শীতের দিন একটু আগে আগে কাজ করে রাখলে ভালো হয়। বাই বাই।